আমরা কি জানি ক্লাস 7 বা 8 পড়ছিলাম আমরা কি সমজাতীয় আদান পরস্পরকে কি করে বিকর্ষণ করে, মানে সমজাতীয় মানে কি দুটো যদি প্লাস হয় তাহলে কি করবে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, বা দুটো যদি মাইনাস হয় তাহলে পরস্পরকে কি করবে এরা বিকর্ষণ করবে। আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কি হবে বিপরীত ধর্মী, একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস, এটা কি বিপরীত ধর্মী, এটা পরস্পর কি করবে, এটা পরস্পর কি করবে আকর্ষণ করবে। হাই এভরিওয়ান, আমরা যখন রাতে ফ্যান চালিয়ে ঘুমাই তো আমাদের মনে প্রশ্ন আসে যে এই ফ্যানটা কীভাবে ঘোরে, বা আমরা যখন লাইট জ্বালিয়ে পড়তে বসি তখন এই লাইটটা কীভাবে জ্বলতেছে, বা আমরা যখন বিয়ে বাড়ি যাওয়ার সময় যে ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করি তখন এই ইস্ত্রিটা গরম হয়ে যায় কেন, বা যখন কারেন্ট থাকে না তখন আমরা কি করি ওই জেনারেটর চালিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। এই জেনারেটর চালিয়ে বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হয়, তো এইসব জানতে গেলে আমাদেরকে তড়িৎ চ্যাপ্টারটা পড়তে হবে। তো আমাদের ক্লাস 10-এর সিলেবাসে কি তড়িতের দুটো পার্ট রয়েছে, একটা কি চলতড়িৎ আর স্থির তড়িৎ। আমাদের মাধ্যমিকে এই আমাদের কি চলতড়িৎ চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটাই আসে, তো স্থির তড়িৎ আমাদের চ্যাপ্টারে নেই বা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তো আমাদের এই চলতড়িৎ চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা আগে আমাদের যে মাধ্যমিকে কত নম্বর থাকবে সেটা নিয়ে আলোচনা করি। আমাদের এই চ্যাপ্টার থেকে টোটাল 12 নম্বর কোশ্চেন থাকবে। এই 12 নম্বরের মধ্যে দুটো এমসিকিউ থাকবে, দুটা 1 নম্বরের এসিকিউ থাকবে, একটা 2 নম্বরে থাকবে আর দুটা 3 নম্বরে থাকবে। এই যে দুটা 3 নম্বরের কোশ্চেন থাকবে এগুলোকে বেশিরভাগ অঙ্কই থাকে এখান থেকে, ঠিক আছে, এতে ম্যাথ থাকে। তো আমাদের এই চলতড়িৎ চ্যাপ্টারটা পড়বো আমরা। এই চলতড়িৎ চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদেরকে 5টা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। সেই 5টা বেসিক জিনিস কি, একটা হচ্ছে তড়িৎ আধান, একটা বিভব পার্থক্য, একটা তড়িৎ চালক বল, একটা তড়িৎ প্রবাহ মাত্রা আর একটা কি রোধ, ঠিক আছে। তো এগুলো 5টা জিনিস তো একটা ক্লাসে হবে না, তো আমাদেরকে কয়েকটা ক্লাসে ভাগ করে নিতে হবে। তো আমাদের প্রথম যে আজকে ক্লাসে আলোচনা করবো সেটা হচ্ছে কি আধান বা তড়িৎ আধান, ঠিক আছে। তো এই তড়িৎ আধান সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এই তড়িৎ আধান সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কি কোনো একটা পদার্থ, যে কোনো পদার্থ, ধরো সাপোজ এই ডাস্টারটা রয়েছে, এর কি একটা নির্দিষ্ট ভর রয়েছে বা এর একটা কালার রয়েছে, কি লাল রং করা আছে এটা, ঠিক আছে। তো এর যেমন একটা ভর আছে বা একটা এর রং করা আছে লাল রং, এটা এমন একটা এর ধর্ম, ঠিক তেমনি কি যে কোনো পদার্থের একটা ভৌত ধর্ম হচ্ছে কি এই আধান বা তড়িৎ আধান। তড়িৎ আধান হচ্ছে কি কোনো একটা পদার্থের ভৌত ধর্ম। এই যে আধান রয়েছে এই আধানকে আমাকে দুভাগে ভাগ করি, বা এই আধানকে দু প্রকারের হয়, একটা কি ধনাত্মক আধান আর একটা কি ঋণাত্মক আধান। এই ধনাত্মক আধান মানে কি এটা পজিটিভ চার্জ, আর ঋণাত্মক মানে কি নেগেটিভ চার্জ যুক্ত, ঠিক আছে। একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জ। এই আধান রয়েছে বা তড়িৎ আধান, একে আমরা কি ছোট হাতের কিউ দিয়ে, একে আমরা এই চিহ্ন দিয়ে আমরা একে ডিনোট করি, ছোট হাতের কিউ দিয়ে তড়িৎ আধানকে আমরা কি ডিনোট করি। আর এর দুটো আধান, একটা ধনাত্মক আধান এবং কি ঋণাত্মক আধান, ঠিক আছে। আমরা ক্লাস 7-এ পড়েছিলাম কি যে প্রত্যেক পদার্থের পরমাণুর মধ্যে সাধারণভাবে কি সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন থাকে। এই কোনো একটা পদার্থের মধ্যে পরমাণুর মধ্যে 5টা প্রোটন থাকে তাহলে কি হবে 5টা ইলেকট্রন থাকবে, 5টা প্রোটন থাকলে 5টা ইলেকট্রন থাকবে। আবার আমরা কি জানি ধনাত্মক তড়িৎ আধান কয় প্রকার, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। ধনাত্মক আধান দিয়ে প্লাস আর ঋণাত্মক আধান দিয়ে মাইনাস। তাহলে 5টা কি ধনাত্মক আধান থাকলে সামনে কি হবে প্লাস, আর ঋণাত্মক আধান সামনে কি হবে মাইনাস, ঠিক আছে। তাহলে এর মধ্যে প্লাস 5টা ধনাত্মক আধান থেকে -5 মানে কি ইলেকট্রন বা ঋণাত্মক আধান আছে, ঠিক আছে। তাহলে আমাদের যে মোট আধান, এই মোট আধান তাহলে কত হবে, +5 আর -5 কেটে যাবে, তাহলে কত হবে 0 কুলম, ঠিক আছে। এর মোট আধান কত হবে 0 কুলম। 0 মানে কি নিস্তড়িত, কোনো কণার মধ্যে যদি 0 কুলম থাকে তার মানে কি সেটাকে নিস্তড়িত, ঠিক আছে। এটা কোনো একটা পদার্থের ভর আছে আমরা কখন বুঝতে পারি, যখন সেই পদার্থটাকে তুলবো। ধরো এই পদার্থটা একটা ভর আছে, আমি কখন বুঝতে পারবো যে ভর আছে, যখন এই পদার্থটাকে আমি হাতের মধ্যে তুলবো। ঠিক তেমনি কোনো একটা বস্তুর মধ্যে বা কোনো একটা পদার্থের মধ্যে আধান আছে কি নেই সেটা আমি কিভাবে জানবো। ধরো সাপোজ মনে করো একটা ধনাত্মক আধান, আমি কি আধানকে কি দিয়ে ডিনোট করি, প্লাস কিউ দিয়ে। ধনাত্মক আধানকে কি দিয়ে ডিনোট করবো, প্লাস কিউ দিয়ে। ঋণাত্মক আধানকে কি দিয়ে, মাইনাস কিউ দিয়ে। এবার সাপোজ মনে করো এখানে একটা আধান রয়েছে কি প্লাস কিউ, এখানে আরেকটা আধান রয়েছে কি প্লাস কিউ। এরা পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। আমরা কি জানি ক্লাস 7-এ বা 8-এ পড়েছিলাম আমরা কি সমজাতীয় আধান পরস্পরকে কি করে বিকর্ষণ করে, মানে সমজাতীয় মানে কি দুটাই যদি প্লাস হয় তাহলে কি করবে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, বা দুটাই যদি মাইনাস হয় তাহলে পরস্পর কি করবে এরা বিকর্ষণ করবে।
আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কি হবে, বিপরীত ধর্মী, একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস, এটা কি বিপরীত ধর্মী, তাহলে এটা পরস্পর কি করবে, এটা পরস্পর কি করবে, আকর্ষণ করবে, এরা পরস্পরকে আকর্ষণ করবে আর এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে। তো এখানে প্লাস কিউ একটা আছে, একটা এখানে প্লাস কিউ, দুটো প্লাস কিউ চার্জ রয়েছে, এরা পরস্পর কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। বা এখানে একটা প্লাস কিউ আধান রয়েছে আর এখানে একটা মাইনাস কিউ আধান রয়েছে, এরা পরস্পর কি করবে, আকর্ষণ করবে। বা এখানে একটা প্লাস কিউ, এখানে একটা মাইনাস কিউ আধান রয়েছে আর একটা মাইনাস কিউ আধান এখানে রয়েছে, এরা পরস্পরের মধ্যে কি করবে, বিকর্ষণ করবে। মানে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এটাকে বিকর্ষণ করবে, এখানে কি করবে, আকর্ষণ করবে। এই যে বিকর্ষণ করে বা আকর্ষণ করে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কি তড়িৎ বল, এটাকে আমরা বলি তড়িৎ বল। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটা চিরুনিকে নিয়ে ওর সামনে যে কিছু কাগজের টুকরো নিই, তাহলে সেটা আকর্ষণ করবে, করবে না। ধরো সাপোজ আমার কাছে চিরুনি নেই, একটা কলম রয়েছে, এই কলমটাকে কিছু কিছু কাগজের টুকরো রয়েছে আমার হাতে, এই কাগজের টুকরোর সামনে নিয়ে যাই, আকর্ষণ করবে, করছে না। কেন? কারণ কি, এই কলমটা কি নিস্তড়িৎ, মানে এর মধ্যে কোনো আধান নেই। ঠিক আছে, মানে এর মধ্যে আধান নেই, মানে কি এর হচ্ছে আধান হচ্ছে 0 কুলম্ব। ঠিক আছে। এবার আমি যদি এই কলমটাকে আমার চুলের মধ্যে ঘর্ষণ করি, ঘর্ষণের ফলে কি হবে, এটা তড়িৎগ্রস্ত হবে, মানে এর মধ্যে আধান সৃষ্টি হবে। সাপোজ এর কাছে আমি ঘর্ষণ করলাম, দেখো এখানে কি আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে, দেখো আকর্ষণ করতেছে না, এই আকর্ষণ করতেছে, যে আকর্ষণ করতেছে, এই যে আকর্ষণ করতেছে, মানে কি এর মধ্যে কি আধানের সৃষ্টি হয়েছে, মানে কি এই কলমটাকে এই কাগজের উপর কি তড়িৎ বল প্রয়োগ করছি। আমি যে বললাম এই তড়িৎ বল, এর মধ্যে কি তড়িৎ বল প্রয়োগ করছি। কেমন তড়িৎ বল? আকর্ষণ ধর্মী। বললাম না, একটাতে বিপরীত ধর্মী আধান সৃষ্টি হচ্ছে, একটাতে প্লাস একটাতে মাইনাস, যার এর মধ্যে কি তড়িৎ বল সৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে, এটাকে আকর্ষণ করছে, মানে কি এর মধ্যে আধানের সৃষ্টি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা তড়িৎ আধান বললাম, এই তড়িৎ আধানের কি আছে, মান আছে। যেমন কি এর দুটো আধান, ধনাত্মক আধান ঋণাত্মক আধান, এর মান কত, এর ভ্যালু হচ্ছে কি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে। আমরা জানি কি প্রত্যেক পরমাণুর মধ্যে কি সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন থাকে, তাহলে কি এর মধ্যে তাহলে কি ধনাত্মক আধানটা কত থাকবে, 1.6 ইন্টু 10⁻⁻19, আর ঋণাত্মক আধানটা কত থাকবে, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে। কিন্তু ধনাত্মক আধান যখনই বলবে তখন আমরা কি লিখবো, এর সামনে একটা প্লাস দিয়ে দেবো, প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19। আর যদি ঋণাত্মক আধান বলে তাহলে কি হবে, মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে। তো এবার আধানের আমরা একক সম্পর্কে জেনে নিই। একক কি, আধান হচ্ছে কি, এর একক দুটো আছে, একটা কি সিজিএস আর একটা কি এসআই একক। এই সিজিএস পদ্ধতির একক কি হবে, আধানের একক কি, আগে এসআইটা জেনে নিই। এসআই পদ্ধতিতে তো আধানের একক কি, কুলম, কয়শো লম্বা কুলম। ওকে, বাইকে আমরা কি সি দিয়ে ডিনোট করি। কুলম নামটা কেন হলো, এরপরে আমরা পড়বো যে বিজ্ঞানী কুলম সম্পর্কে পড়বো, তখনই আমরা বুঝতে পারবো। আর সিজিএস একক কি, স্টেট কুলম, স্টেট কুলম, যেটাকে আমরা কি ইএসইউ দিয়েও লিখি। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে। বা স্টেট কুলম, STAT স্টেট কুলম। ঠিক আছে। এবার এই আধান যে আছে, এই আধানটা কি একটা স্কেলার রাশি। তোমরা পড়েছো স্কেলার রাশি, ভৌত রাশি কি ক্লাস 9-এ। তো এটা কি আধান হচ্ছে কি এক ধরনের কি স্কেলার রাশি। ওকে, আমরা তো আধান সম্পর্কে পড়লাম। তো আধানের দুটা একক কি, একটা সিজিএস পদ্ধতিতে একক, একটা এসআই পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে একক কি, আধানের একক হচ্ছে কুলম, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি স্টেট কুলম। তো এদের কুলম আর স্টেট কুলমের মধ্যে সম্পর্ক কি, 1 কুলম সমান সমান 3 ইন্টু 10⁻9 স্টেট কুলম। ঠিক আছে। তো এবার আমরা পড়বো কি, একটা জিনিস নোট বলে লিখে রাখবো। ঠিক আছে, যে প্রকৃতিতে থাকা সমস্ত আধানের মান ইলেকট্রনের আধানের মানের পূর্ণ গুণিতক। মানে কি, আধানকে আমরা কি দিয়ে ডিনোট করি, কিউ দিয়ে। আর আমরা জানি কি আধান দু প্রকারের হয়, একটা কি ধনাত্মক আধান আর একটা কি ঋণাত্মক আধান। এই ধনাত্মক আধানকে আমরা কি দিয়ে লিখি, প্লাস দিয়ে, প্লাস কিউ। আর ঋণাত্মক আধানকে দেখি কি
মাইনাস কিউ। আচ্ছা, আমরা বললাম না ধনাত্মক আধানের মান কত? আধানের মান কি সমান হয়, ধনাত্মক বা ঋণাত্মক আধানের মানটা কি হয়? সমান হয়। তো ধনাত্মক আধানের মানটা কি হবে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। সামনে কি হবে? প্লাস হবে। আর মাইনাসটার ক্ষেত্রে কি হবে? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এই যে মানটা রয়েছে এই মান দুটো সমান না? এই মানটাকে আমরা কিভাবে লিখি? ই দিয়ে লিখি। ঠিক আছে, তার মানে কি প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে কি প্লাস ই, আর ইলেকট্রনের চার্জ কত? মাইনাস ই। ধনাত্মক চার্জের মান হচ্ছে প্লাস সি, আর ঋণাত্মক চার্জের মান কি? মাইনাস সি। ঠিক আছে, তো এখানে কি বলেছে যে প্রকৃতিতে থাকা আধানের মান, আধানটা কি? কিউ। এই কিউ এর মানটা কি বলেছে? ইলেকট্রনের আধানের। এটা কি? এটা ইলেকট্রনের আধান না? এটা ইলেকট্রনের আধান। এই ইলেকট্রনের আধানের কি হবে? পূর্ণ গুণিতকের সমান। মানে ইলেকট্রনের আধান কি হবে? পূর্ণ গুণিতক। পূর্ণ গুণিতক মানে কি? কিউ সমান সমান এন ই। এই পূর্ণ গুণিতকের সমান হবে মানে কি? এন এর ভ্যালুটা কত হবে? 1 হবে, 2 হবে, 3 হবে। কিন্তু ওয়ান এর ভ্যালু, এন এর ভ্যালুটা যদি আমি লিখি 5/2, 5/2 মানে কি? 2.5। এটা কি পূর্ণ গুণিতক? পূর্ণ সংখ্যা এটা কি? এটা পূর্ণ সংখ্যা না। তাহলে কি হবে? এন এর ভ্যালুটা কি 2.5 হতে পারবে না। এন এর ভ্যালুটা কি হবে? 1, 2, 3 বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কিউটা কি? কিউটা হচ্ছে আধানের মান। এটা কি? এটা কি? ইলেকট্রনের আধান বা ইলেকট্রনের চার্জ। ইলেকট্রন কি? চার্জ। আর এনটা কি? একটা কি? ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তো এবার আমরা কি করবো? এই যে সম্পর্কটা পেলাম আমরা কিউ সমান সমান এনই, এই কিউ সমান সমান এনই দিয়ে আমরা কোশ্চেন করবো। এবার দেওয়া আছে প্রকৃতিতে থাকা 2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব মানের আধান থাকতে পারে কি? এবার ধরো 2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা কি আধানের মান দেওয়া আছে? মানে আধান মানে কি? কিউ। কিউ এর মান দেওয়া আছে কি? 2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর আমরা কি জানি? ই এর ভ্যালু কি জানি? ই এর ভ্যালু কি? ইলেকট্রনের চার্জের ভ্যালু কত জানি আমরা? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক না? এবার আমাদের জানতে হবে আমরা কি জানি? কিউ সমান সমান এনই। আমাদের কি বলেছি? আধানের মান কি? পূর্ণ সংখ্যায়। আর প্রকৃতিতে 2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব আধানের মান বা আধান থাকতে পারে কি? আমরা কি করবো? কিউ সমান সমান এনই। তো আমরা এনই সমান সমান কিউ লিখতে পারি। এনটা ইটাকে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে এভাবে হবে কিউ বাই ই। কিউ এর মানটা দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, আর ইটা কত দেওয়া আছে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। 10⁻⁻19 10⁻⁻19 কাটা, কুলম্ব কুলম্ব বাদ, তাহলে কি পড়ে থাকলো? 2 ইন্টু 1.6। দশমিক উঠলে উপরে শূন্য হয়। ঠিক আছে, 1 আর 0 10 হলো, 2 8 16, 4 2 8, 5 2 10, কত হলো? 5/4। 5/4কে যদি পরীক্ষা করি, 4 1 4, 1 4 2 8, 4 5 20, মানে কি 1.25 বের হলো। এই 1.25 এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা কি হয়? 1 2 3 4, এগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু 1.25 এটা তো পূর্ণ সংখ্যা না। তাহলে কি হবে? প্রকৃতিতে কি এত আধান কি হবে? থাকতে পারে না। থাকতে পারে না। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা কি করবো? এই নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, ঠিক একই রকম ভাবে বলছে 6.4 কুলম্ব আধান প্রকৃতিতে থাকতে পারে কি? আমরা কি জানি? কিউ সমান সমান এনই। কিউ সমান সমান এনই জানি। এখানে কিউ দেওয়া আছে কত? 6.4। আর ই দেওয়া আছে কি? ই জানি কি আমরা? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এন সমান সমান কিউ বাই ই, আগের মতোই। ঠিক আছে, তো কিউটা কত? কিউ হচ্ছে 6.4 কুলম্ব, আর ই কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব কুলম্ব কেটে দিলাম, দশমিক দশমিক উঠিয়ে দিলাম, 16 4 64, তাহলে কত করে থাকলো? 4 ইন্টু 4/10⁻⁻19। এটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে? 4 ইন্টু 10⁻+19 বা শুধু 19। আচ্ছা, 4 ইন্টু 10⁻19 মানে কি? মানে কি 4-এর পরে 19টা শূন্য। এবার কি
4 ইন্টু 10 টু পাওয়ার 1 মানে কি 40, 4 ইন্টু 10 টু পাওয়ার 2 মানে কি 4 ইন্টু 100 কত হয় তাহলে 400। ঠিক আছে, যেমন কি এটা একটা 400 একটা পূর্ণ সংখ্যা, 40 একটা পূর্ণ সংখ্যা, ঠিক তেমনি এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি বলতে পারে 6.4 গুলো মাদান কি প্রকৃতিতে থাকতে পারে, থাকতে পারে। বোঝা গেল?